একটি দেশ, একটি জাতি সবাই কখনো খারাপ হতে পারে না। ভালো মন্দ মিলিয়ে সবাই এক জায়গা বসবাস করে। যেখানে আলো আছে সেখানে অন্ধকারও আছে। যেখানে দিন আছে সেখানে রাত আছে। যেখানে সুঘ্রাণ আছে সেখানে দুর্গন্ধও আছে। ঠিক একইভাবে ভালো মন্দ মিলিয়ে আমরা সবাই। কিন্তু একটি জাতি কখনোই পুরোপুরি খারাপ হতে পারে না। তারপরও আমরা অবাক হচ্ছি। আমাদের পার্শ্ববর্তী দেশ, তারা আমাদের বাংলাদেশকে নিয়ে যেভাবে মিথ্যা রটাচ্ছে তা খুবই দুঃখজনক। কারণ ভুল একজন দুইজন করতে পারে। পুরো জাতি যখন একটি ভুলকে পুরোপুরি সমর্থন দিচ্ছে, তখন তাদের কাছ থেকে ভালো আর কি আশা করা যেতে পারে? হ্যাঁ, আমি ইন্ডিয়ার কথাই বলতেছি, যাকে বলি ভারত। পালিয়ে যাওয়া নেত্রী, আপনার একটি সন্তান আছে। সন্তান যদি কখনো বিপদে পড়ে, সন্তান দৌড়ে কার কাছে আসবে? অবশ্যই তার গার্ডিয়ানের কাছে, তার মায়ের কাছে কিংবা তার বাবার কাছে। কর্মী যদি কোনো বিপদে পড়ে, কর্মী দৌড় দিয়ে তার নেতার কাছে আসবে, এটাই স্বাভাবিক। তো ইন্ডিয়ার বিচক্ষণ মন্ত্রিপরিষদ তাদের দেশের ভালো মনের নাগরিকগুলো, সুশিক্ষিত নাগরিকগুলো, তাদের বিবেকটাকে কেন তারা কাজে লাগাচ্ছে না? তারা কি জানে না বাংলাদেশের ব্যাংকিং খাতের কি করুণ অবস্থা করে রেখে গেছে শেখ হাসিনা? তারা এই জিনিসগুলো কেন খোঁজার চেষ্টা করে না? তারা কি জানে না শেখ হাসিনা এই দেশের অর্থনীতি কিভাবে ধ্বংস করেছে বিদেশে পাচার করে করে? তারা কি একটা চোরকে সমর্থন দিবে? তারা তো শিক্ষিত, সুশিক্ষিত। তারা কি একটা ডাকাতকে, একটা পাচারকারীকে সমর্থন দিবে? কেন? ইন্ডিয়ার মতো একটা বিচক্ষণ দেশ, তারা এই চোরকে কেন জায়গা দিল? এই চোরের জন্য এত সমর্থন তাদের আসলে কেন? এটা তাদের ইমেজকে, তাদের সুশিক্ষাকে, তাদের সুনামকে ক্ষুণ্ণ করে। একজন শিক্ষিত লোকের কাছ থেকে, একটি শিক্ষিত জাতির কাছ থেকে এই আশাটা আসলে কেউ করবে না। যে রিউমারগুলো ছড়ানো হচ্ছে বাংলাদেশ সম্পর্কে, হিন্দুদের বাড়ি ঘরে আঘাত করা হচ্ছে, তাদের পূজা মণ্ডপ ভাঙা হচ্ছে, তাদের জমি দখল করা হচ্ছে। ভাই, আপনারা কি শুনেই দেখবেন? শুনেই বিশ্বাস করবেন? দেখার প্রয়োজন নেই? আপনারা আসেন না, এসে একটু দেখেন যে মিছিলগুলো হচ্ছে, তাদেরকে ইন্ডিকেট করে জিজ্ঞেস করেন আসলে কোন বাড়িটা ভাঙা হচ্ছে, কোন মন্দিরটা ভাঙা হচ্ছে, কার জমি দখল হচ্ছে। একজনকে নির্দিষ্ট করে খোঁজেন, তাহলেই না আপনার সত্যটা খুঁজে পাবেন। এই দেশের অনেক হিন্দুরা ইস্কনের বিরুদ্ধে কথা বলে। এই দেশের অনেক দেশপ্রেমিক হিন্দুরা যারা ইস্কনকে পছন্দই করে না, তাদের কর্মকাণ্ডকে পছন্দ করে না, তারা প্রতিবাদ করে যাচ্ছে। তারা দাঁড়িয়ে যাচ্ছে, না ইস্কন মিথ্যা ছড়াচ্ছে, ইস্কন ভুল ছড়াচ্ছে, ইস্কন সন্ত্রাসবাদ ছড়াচ্ছে। এটা মুসলমানদের কথা হবে কেন? এই দেশের দেশপ্রেমিক হিন্দুরাই তো একই কথা বলতেছে। শেখ হাসিনা এই দেশটাকে যে করুণ পরিণতি করে রেখে গেছে, এটা ইন্ডিয়ার সরকার কিভাবে মূল্যায়ন করবে আমার জানা নেই। তবে তাদেরকে অনুরোধ করব, নিশ্চয়ই আপনারা যাচাই বাছাই না করে এই কথাগুলো ছড়াবেন না। কারণ মিথ্যা শয়তান রটায়, ভালো মানুষ মিথ্যা রটায় না। মিথ্যার সাথে থাকে দুর্গন্ধ। আশা করি আপনাদের সুশিক্ষাটা আপনারা কাজে লাগাবেন এবং পার্শ্ববর্তী দেশ যেভাবে সম্পর্ক, তাদের সাথে সুসম্পর্ক রাখা যায়। আমরা প্রতিবেশী, আপনারাও আমাদের প্রতিবেশী। আমরা চাচ্ছি আমাদের সাথে সুসংবাদ থাকুক।
অনুরোধ শুধু একটাই, সেটা হলো আমাদেরকে নিয়ে যে দুর্নামটা ছড়ানো হচ্ছে, এটা আপনাদের মানে হীনমন্যতার একটা পরিচয় ফুটে উঠছে, যেটা আপনাদের মাধ্যমে আমরা আশা করি না। একটি জাতি, একটি দেশ, একটি ধর্ম, সবাই ভুল করতে পারে না। আর যদি সবাই মিলে একই ভুল করার কথা বলে, তাহলে বুঝতে হবে তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য ঠিক না। তাদেরকে বিপদ থেকে ফিরে আসতে হবে। আমরা দোয়া করব তারা যেন ফিরে আসে।